সম্মানিত দর্শক, আপনাদের সামনে শেয়ার করবো কাপ্তান গলা বা ভি গলা। আপনারা অনেকে যারা নতুন আছেন, অনেকে পারেন নাই কাজটা সহজভাবে করতে, তা পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই কাপ্তান গলা বা ভি গলা সহজভাবে করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তা আপনারা খেয়াল করে দেখেন, আমি একটা কাপড়ে যেভাবে দেখাচ্ছি আপনাদের সহজভাবে। প্রথমত আপনারা 2.5 ইঞ্চি, বডি সাইজ বেশি হলে 3 ইঞ্চি নেবেন। তা যেহেতু আমি অল্প বডির ভিতরে দেখাচ্ছি, আপনারা অবশ্যই 2.5 ইঞ্চি নেওয়ার পরে মার্জিনটা দিয়ে নেবেন। তো এই মার্জিনটা নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি 8.5 একটা মার্জিন দেবো। আপনারা অবশ্যই যে যতটুকু বডির সাইজ ঠিক সেই অনুযায়ী একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা ঠিক সেই অনুযায়ী আপনারা মাপটা দিয়ে নেবেন। তা আমি এই যে 8.5 মার্জিন দিলাম, 8.5 আপনারা সাইজ কম দেবেন, বডি যত বেশি হবে তত বেশি মাপটা দেবেন। আর ঠিক ওই 2.5 ইঞ্চি বরাবর স্কেলের একটা দাগটা দিয়ে নেবেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারা যারা নতুন আছেন ঠিক অবশ্যই এইভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন, তাহলে আপনাদের কাপ্তান গলা বা ভি গলা করা সহজ হবে। অনেকে এই গলাটা কাটিং করতে পারেন না বা সেলাই করতে পারেন না, আমি একটা পেস্টিং জমা নিয়েছি, চাইলে আপনারা কাপড়টাও করতে পারবেন। আমার গলাটা হবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি গলা হলে আমি এই জায়গায় 1/2 ইঞ্চি অনুযায়ী একটা মার্জিন দিয়ে নিয়েছি। আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক হবে 1/2 ইঞ্চি অনুযায়ী মার্জিনগুলো দিয়ে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। সবসময় এটা খেয়াল করবেন। তা ঠিক এই বরাবর মার্ক অনুযায়ী আমি যেভাবে কাটিংটা করে নিচ্ছি, আপনারা অবশ্যই ঠিক এভাবে কাটিংটা করে নেবেন। এই যে খেয়াল করে দেখেন, ঠিক এই কাটিংটা করার পরে এই যে আমি ভাঁজটা যেভাবে দেখাচ্ছি গলাটা, আপনারা অবশ্যই এইভাবে কাটিং করে গলাটা দেখে নেবেন। তা আমি এখন আমার যে কাটটা আছে, কাটটা অবশ্যই আমি দেখে নেবো, জুড়ে নেবো। আপনারা অবশ্যই ঠিক এভাবে কাটটা জুড়ে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। সবসময় একটা যে খেয়াল করবেন, কাপ্তান গলা করতে গেলে কাটটা জোড়ার আগে অবশ্যই আপনারা এই পিছন কাটটা অবশ্যই 1/2 ইঞ্চি অনুযায়ী এই যে কাটিংটা করে নেবেন। আমি ঠিক 1/2 ইঞ্চি অনুযায়ী যতটুকু মার্জিন দিয়েছি, আপনারা অবশ্যই ঠিক এতটুকু পরিমাণ মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। বিশেষ করে আপনারা নতুন আছেন, সবসময় একটা খেয়াল করবেন। ঠিক আমি যেভাবে 1/2 ইঞ্চি অনুযায়ী কেটে নিয়েছি, আপনারা ঠিক এভাবে কাটিংটা করে নেবেন। তো এটা কাটিং করার পর এখন এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি কাটটা যেভাবে ধরছি, আপনারা অবশ্যই ঠিক এভাবে ধরে সুন্দরভাবে কাটটাকে জুড়ে নেবেন। তাই কাটটা জোড়ার পরে অবশ্যই তা কাটটা জোড়ার পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ঠিক এই যে আমি যেভাবে ধরছি, আপনারা অবশ্যই ঠিক ফিতে পুরো গলাটা মাপটা দিয়ে নেবেন। আপনার যতটুকু প্রয়োজন ঠিক ওই অনুযায়ী পেস্টিং বা কাপড়টা নিয়ে নেবেন। তা আমার লাগবে হয়তো 14-28 ইঞ্চি লাগবে, এই যে আরও 2-3 ইঞ্চি বেশি নেবেন। আপনার 31-32 যা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। তা আমি তো পেস্টিং আগে তো জমা নিয়েছি আয়রন দিয়ে, আপনারা অবশ্যই ঠিকভাবে আয়রন দিয়ে পেস্টিংটা জমা নেবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। বিশেষ করে আপনারা নতুন আছেন, অনেকে এই বিষয়ে অনেকে কনফিউজ আছেন। তো এই যে খেয়াল করে দেখেন, আর ঠিক পেস্টিংয়ের আমি 2.2 দ্বারা সেলাই দিয়ে নিচ্ছি। কারণ এই সেলাইটা দিলে একটা উপকার হবে আপনার, এই জন্যে যে পেস্টিং অনুযায়ী সেলাইটা ঢেকে যাবে, ঠিক পরবর্তী সেলাইটা দিতে আপনার সুবিধা হবে। তাহলে কাপড়টা কম হবে না, বেশি হবে না। সবসময় আপনারা এটা একটা সেলাই দিয়ে নেবেন। অনেকে যারা নতুন আছেন, অনেকে এগুলো করতে পারেন না। কাটিং ও সেলাই দুটো আমি দেখাচ্ছি, ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা পারবেন। আর না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তা ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি, আপনারা অবশ্যই ঠিক এভাবে সেলাইগুলো দিয়ে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। ঠিক ধীরে ধীরে 2 পয়েন্ট অনুযায়ী যতটুকু কাপড় সেলাই থাকবে সেই অনুযায়ী এই সেলাইটা দিলে একটা উপকার, আপনার পরবর্তী সেলাইটা দিলে সুবিধা হবে। তাই এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে ধরছি, আপনারা অবশ্যই ঠিক এখানে যে আমি 1 ইঞ্চি এটা মার্জিন দিচ্ছি, আপনারা অবশ্যই ঠিক ওই গলা পেস্টিংটা যত হবে 1 ইঞ্চি হোক 1.5 ইঞ্চি হোক সেই অনুযায়ী এই জায়গাটা মার্জিন দিলে সুবিধা হবে, একটা আপনার কাজটা বুঝতে সহজ হবে। তা আপনারা সবসময় এটা খেয়াল করবেন, আপনারা অবশ্যই এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন। আমি ঠিক যেভাবে মার্জিনগুলো দিচ্ছি, আপনারা অবশ্যই প্রতিটা মার্জিনগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে অবশ্যই কাপ্তান গলা বা বিগলা অবশ্যই পারবেন। তা ঠিক 2 বস্তায় মার্জিনটা আমি একটুভাবে দিয়ে নিলাম। এই যে আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক প্রতিটা মার্জিন সুন্দরভাবে দেখে নেবেন, তাহলে আপনারা অবশ্যই পারবেন। প্রথমত যে খেয়াল করে দেখেন, আমি ঠিক উল্টো পাশে ধরছি, আপনারা অবশ্যই ঠিকভাবে উল্টো পাশে সেলাইটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। সবসময় এটা যে মাথায় রাখবেন, প্রতিটা সেলাই মার্জিনগুলো একটুভাবে দেখলে আপনারা অবশ্যই কাপ্তান গলা সহজভাবে সেলাই করতে পারবেন।
অনেকে যারা নতুন আছেন অনেকে পারেন না। তা ঠিক আমি যেভাবে ওই যে শিলাটা দিছি আগে, সেই শিলার পাশে 1 পয়েন্ট দুধ দিয়ে ঠিক শিলার পাশে শিলাটা দেবো। আপনারা অবশ্যই ঠিক এভাবে শিলাটা দিয়ে নেবেন, তাহলে আপনার গলা শিলাটা সুন্দর হবে অবশ্যই। ঠিক আমি যেভাবে শিলাটা করছি আপনারা অবশ্যই ঠিক এভাবে শিলাগুলো দিয়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তাই এই যে খেয়াল করে দেখেন আমি আবারও মাপটা দেখাচ্ছি, আপনারা অবশ্যই ঠিক এই গোড়ায় আসার পরে এই মাপটা আবারও দিয়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তা ঠিক আমি 1 ইঞ্চিটা আবারও দেখালাম আপনাদের সহজভাবে বোঝানোর জন্য। আপনারা অনেকে বুঝতে না পারলে সেভাবে আমি দ্বিতীয়বার আবার ভালোভাবে বুঝাইছি। তা ঠিক এটা দেওয়ার পরে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন কাপড়টা কেটে নেবো, আপনারা অবশ্যই ঠিক এভাবে কাপড়টা কেটে নেবেন, তাহলে আপনার সহজ হবে। তা ঠিক আমি যেভাবে ধরছি আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক এইভাবে ঠিক ওই শিলার বরাবর কোনায় কেসিতে কাপড়টা ওর উপর কেটে নেবেন। এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কাটিং করছি আপনারাও ঠিক অবশ্যই এভাবে কাটিংটা করে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। তা ঠিক এই যে আমি ঠিক একইভাবে ও পাশটা এভাবে কেটে নেবো, আপনারা অবশ্যই ঠিক ওই শিলার গুঁড়া বরাবর কাটিংটা কেটে নেবেন। ঠিক গুঁড়া বরাবর, বেশিও কাটবেন না কমও কাটবেন না, একরকমভাবে কেটে নেবেন। এই যে আপনারা খেয়াল করে দেখেন আমি ঠিক যেভাবে ভিতরে ঢুকাই দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এভাবে ঢুকাই দেবেন, দিয়ে খেয়াল করে দেখেন ঠিক কাপড়টা সুন্দরভাবে একরকমভাবে বসাই নেবেন। এই যে আপনার খেয়াল করে দেখেন আমি ঠিক যেভাবে বসাইছি। আর আপনারা পারলে একটা সুই বা আলপিন দিয়ে এই যে ঠিক করে দেখেন আমি যেভাবে ধরে দেখাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে ধরে সুন্দরভাবে বসাই নেবেন কাপড়টা। এই যে আমি একটা সুই মেনে নিচ্ছি, আপনারা অবশ্যই ঠিক একটা সুই বা আলপিন মেনে নেবেন, তাহলে আপনার গলাটা সুন্দর পারফেক্ট হবে। এই যে খেয়াল করে দেখেন ঠিক আপনারা অবশ্যই ঠিক এভাবে সুইটা দিয়ে মেনে নেবেন। তো এইটা মারার পর আমি অবশ্যই এখন ভিতরে যেভাবে শিলাটা দেবো আপনারা খেয়াল করে দেখেন, আপনারাও ঠিক অবশ্যই এভাবে শিলাটা দিয়ে নেবেন, তাহলে আপনার কাজটা অ্যাকুরেট হবে। সবসময় এটা খেয়াল করে দেখবেন, যারা নতুন আছেন অনেকে এই গলাটা পারেন না, ঠিক আপনার মনোসহায় দেখলে অবশ্যই পারবেন। এই যে শিলাটা আমার শিলাটা করা হয়ে গেছে, এখন আপনারা খেয়াল করে দেখেন